সবাইকে আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকের খবরটা একটু ব্যতিক্রমী ধরনের খবর পড়তে পড়তে হাসি পাবে আমার। তো চলুন শুরু করছি খবরটি। মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার একটি পৌরসভা কর্তৃপক্ষ। মৃত অথবা জীবিত উভয় মশা ধরে জমা দিলেই দেওয়া হবে অর্থ। ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে বুধবার 19 ফেব্রুয়ারি এমন ঘোষণা দেয় এডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ। ওই পৌরসভার প্রধান কার্লিতো কার্নাল বলেছেন, 5টি মশা জমা দিলে 1 পেসো অর্থাৎ 2 টাকা দেওয়া হবে। তিনি জানিয়েছেন, তার এলাকায় ডেঙ্গুতে 2 জন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন, রাস্তাঘাট পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া যেসব কার্যক্রম তাদের রয়েছে সেগুলোর মধ্যে যুক্ত হয়েছে নতুন কার্যক্রমটি। জীবিত অথবা মৃত মশার পাশাপাশি লার্ভা জমা দিলেও মিলবে নগদ অর্থ। যেসব জীবিত মশা সংগ্রহ করা হবে সেগুলো অতি বেগুনি রশ্মি দ্বারা নির্মূল করা হবে। তবে এমন অদ্ভুত ঘোষণাটি বেশ সমালোচনার মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, সেখানে এখন ইচ্ছে করে মশার চাষ করা হবে, সেগুলো পরে বিক্রি করা হবে। আরেকজন লিখেছেন, যদি একটি পাখা থাকে তাহলে কি ওই মশা নেওয়া হবে? তবে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছে, স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়। পৌরসভা প্রধান কার্নাল বলেছেন, তিনি জানেন তার এই ঘোষণাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছে, কিন্তু তাদের এলাকায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচাতে তারা সব ধরনের উদ্যোগই নিচ্ছেন। এডিশনাল হিলস নামের ওই শহরে এলাকাটিতে 70,000 মানুষ বাস করেন। সাম্প্রতিক সময়ে সেখানে 54 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌসুমি ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। সূত্র বিবিসি।